নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে সারা রাজ্য জুড়ে প্রায় অধিকাংশ সব জেলার অঞ্চল এবং ব্লকগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে গত 24শে জানুয়ারি 2025 থেকে। এবং এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে রাজ্য সরকারের ঘোষিত নানান ধরনের প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গবাসী পাচ্ছেন। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের যারা মহিলা রয়েছেন তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে তাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলতে হবে এবং সেটা হাতে লিখে ফিল আপ করে আবার ওই ক্যাম্পেই জমা করে আসতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা হাতে লিখে ফিল আপ করবেন। তাই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে কোনো রকম অসুবিধা না হয়। সিম্পল কয়েকটি স্টেপস ফলো করলে এবং কিছু কাগজপত্র যদি আপনাদের সাথে থেকে থাকে, তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা স্মুথলি পেতে পারেন। তাহলে দেখে নিই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করতে পারি। এরকমই একটা ফর্ম আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে এবং যেই মহিলা বা যিনি আবেদন করছেন সবার প্রথমে তার একটি বর্তমান রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই ফর্মটার ডান দিকের কোণে চেটাতে হবে, যেমনটা আমি এখানে চিটিয়ে রেখেছি। এবং এটা মনে রাখবেন যে এই ছবির ওপর কিন্তু আবেদনকারী কোনো সই করবেন না, সিম্পলি ছবিটা চিটিয়ে রাখবেন। শুরুতেই যেটা মনে রাখতে হবে যে এই ফর্মটি ফিল আপ করতে গেলে আপনি নীল বা কালো কালারের বল পেন ব্যবহার করুন এবং পুরো ফর্মটা আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে এবং ক্যাপিটাল লেটারে। কোনো ইংরেজি ছোট হাতের অক্ষর কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, প্রথমে লেখা আছে। তো প্রথমেই দুটো ঘর পাচ্ছি আমরা, অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে ফর অফিসিয়ালস অনলি। তো এই প্রথম বক্সটাতে আপনাকে কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি ফাঁকা রাখবেন। তারপরে রয়েছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসের আন্ডারে প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এটা আপনার জানার কথা নয়, তাই সিম্পলি এটাকেও ফাঁকা রাখতে হবে। এবং নিচে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যার বা যে মহিলার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের জন্য আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই স্বাস্থ্যসাথী কার্ডেতে দেখবেন একটা 12 ডিজিটের নাম্বার থাকে। সেই 12 ডিজিটের নাম্বারটা যেমনভাবে আমি এখানে লিখেছি কোনো রকম কোনো ফাঁকা জায়গা না দিয়ে এখানে লিখে ফেলবেন। এবং নিচে রয়েছে আধার নাম্বার। অবশ্যই যিনি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করছেন তার আধার কার্ড থাকতে হবে। আধার কার্ডেও কিন্তু 12 ডিজিটের একটি নাম্বার থাকে, সেই নাম্বারটা কোনো রকম কোনো গ্যাপ না দিয়ে কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে। এবার এখানে একটা কথা বলি, স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তাহলে তারা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো তাদেরকে করতে হবে কি, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আগে তাদেরকে আবেদন করতে হবে। আবেদন করলে সেখানে একটি রিসিপ্ট নাম্বার আপনারা পাবেন বা একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন। যেখানেই আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করুন না কেন, সেই অনলাইন জায়গা থেকে আপনাকে একটি নিশ্চয়ই কাগজ দেওয়া হবে। সেই কাগজের কোথাও না কোথাও স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা রিসিপ্ট নাম্বার দেওয়া আছে, সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন। পরবর্তীতে কী করতে হবে সেটা আমি ভিডিওর শেষ দিকে বলছি। এরপর আমরা পাচ্ছি বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে মহিলা আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে। তো 3টে কলাম রয়েছে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম উদাহরণস্বরূপ এখানে দেখুন লেখা আছে টিয়া রানী ঘড়ুই, অর্থাৎ এর যে আসল নাম অর্থাৎ প্রথম দিকে যে নামটা রয়েছে সেটা কিন্তু আমি এই বক্সে লিখেছি। যদি মাঝে কোনো নাম থেকে থাকে তাহলে সেটা আপনি লিখবেন, যদি না থেকে থাকে তাহলে ফাঁকা রাখবেন। আর লাস্ট নেম মানে যেটাকে পদবি বলা হচ্ছে সেটা কিন্তু আমি লাস্ট নেমের ঘরে লিখেছি। তো যার যেমন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখে লিখবেন। অবশ্যই আপনারা ভোটার কার্ড বা আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেটা কিন্তু লিখবেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে 10 সংখ্যার যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই চালু হয় এবং ভবিষ্যতে বন্ধ করে দেবেন এরকম যেন না হয়, কারণ ওই মোবাইলেতেই আপনার অ্যাপ্লিকেশনের পরে অ্যাপ্লিকেশন আইডি বা অন্যান্য যে সমস্ত তথ্যগুলো কিন্তু SMS মারফত আসবে। তো যাই হোক, এখানে মোবাইল নাম্বার লিখে ফেলার পর নিচে রয়েছে ইমেল আইডি। এই জায়গাটা আপনাদের লেখার কোনো দরকার নেই, যদি থাকে তাহলে ইমেল আইডি লিখবেন, না লেখাটাই সবচেয়ে ভালো।
তারপর রয়েছে জেন্ডার, এখানে পাশে লেখা রয়েছে ফিমেল, অর্থাৎ এখানে মহিলা ছাড়া কেউ আবেদন করতে পারবেন না, তাই আগে থেকেই এই জায়গাটা ফিল আপ করা আছে, এখানটা কিছু করতে হবে না। তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ কী, এটাও আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা দেখে এখানে কিন্তু যেমনভাবে আমি লিখে রেখেছি, দেখুন দুটো দুটো করে, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল, এইভাবে কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। তারপর রয়েছে এজ অ্যাজ অন 1/1/2025, তো 1/1/2025 এই অনুযায়ী আপনার বয়স কত, অর্থাৎ আপনার বর্তমান বয়স যেটা সেটাই এখানে লিখে ফেলবেন। ধরুন এখানে 1990 সালে ওনার জন্ম, তাহলে 2024-এর নিরিখে ওনার বয়স 34 হচ্ছে, তাই এখানে 34 লেখা আছে। যদি আপনার বয়স 50 হয়, অ্যাপ্রক্স একটা বয়স অবশ্যই লিখবেন, যেন খুব বেশি গ্যাপ না হয়। এরপরে রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম লিখতে হবে। দেখুন এখানে উদাহরণ হিসাবে আমি লিখেছি রাজ ঘোষ, অর্থাৎ প্রথমে লিখতে হবে আসল যে নামটি রয়েছে সেটা। মিডিল নেম যদি থেকে থাকে, ধরুন কারোর রয়েছে কুমার, তাহলে মিডিল নেমের জায়গায় কুমার লিখতে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে কোনো কিছু নেই, তাই মিডিল নেমটা ফাঁকা, এবং শেষে রয়েছে লাস্ট নেম, অর্থাৎ পদবিটা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক একই পদ্ধতিতে, প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেমে থেকে থাকলে সেটা, এবং শেষকালে লাস্ট নেম। এবং রয়েছে স্পাউস নেম, অর্থাৎ মহিলার যদি বিবাহ হয়ে গিয়ে থাকে তাহলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে, যেমনটা আমি লিখেছি উদাহরণস্বরূপ সেরকম লিখবেন। এরপরে রয়েছে কাস্ট, অর্থাৎ আপনি কোন জাতিভুক্ত, যদি শিডিউল কাস্ট হন তার পাশের ঘরটাতে টিক দিতে হবে, যদি শিডিউল ট্রাইব অর্থাৎ আদিবাসী সম্প্রদায় হন তাহলে তার পাশের ঘরে। এই দুটো কাস্ট বাদ দিয়ে, অর্থাৎ SC ST বাদ দিয়ে যদি জেনারেল বা OBC কেউ হয়ে থাকেন তাহলে আদার্সের ঘরে টিক দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেউ কাস্ট শো করেন তাহলে কিন্তু তার সার্টিফিকেটের জেরক্স কপি তাকে দিতে হবে, এবং সেই জেরক্স কপিতে ওই আবেদনকারীর সই থাকতে হবে। এরপর এখানে রয়েছে SC ST সার্টিফিকেট নাম্বার, যদি SC বা ST আপনি এখানে টিক দেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা যেমনভাবে আমি এখানে লিখেছি কোনো গ্যাপ না দিয়ে ওই কাস্ট সার্টিফিকেট দেখে এখানে কিন্তু পুট করবেন বা লিখবেন। এবং রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কী রয়েছে, এখানে রয়েছে আনম্যারিড, যদি বিবাহিত না হন তাহলে আনম্যারিডের পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। নিচে রয়েছে উইডো, যদি বিধবা হন তাহলে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। যদি কেউ বিবাহিত হয়ে থাকে ম্যারিড তাহলে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। এবং রয়েছে সেপারেটেড, যদি স্বামীর থেকে আলাদা থাকেন তাহলে কিন্তু এখানে সেপারেটেডের পাশে টিক চিহ্ন দিতে হবে। এখানে এই ব্যক্তি ম্যারিড বা বিবাহিত, তাই তার পাশে আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। ফর্মের নিচের দিকে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনার ঠিকানা লিখতে হবে। প্রথমে রয়েছে স্টেট, রাজ্য, এটা কিন্তু আপনার ফর্মে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিবাসী যদি আপনি না হন তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন না। যদি এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল লেখা না থেকে থাকে তাহলে যেমনভাবে এখানে লেখা রয়েছে সেরকম বানান দেখে দেখে ওয়েস্ট বেঙ্গল লিখে ফেলবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলাতে বসবাস করেন, এখানে উদাহরণ হিসেবে মালদা লিখেছি আমি, আপনার জেলাটা আপনি এখানে লিখে ফেলবেন। রয়েছে পুলিশ স্টেশন, থানার নাম কি, এখানে আমি লিখেছি ইংলিশ বাজার, যেটা আপনার থানার নাম হবে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে প্রত্যেকটি ঘরে লিখে ফেলবেন। তারপরে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে আপনাকে এখানে ব্লকের নামটি লিখতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম, বা যদি কর্পোরেশন এলাকায় হয় তাহলে কর্পোরেশনের নামটা এখানে লিখতে হবে। তারপরে রয়েছে জিপি অর ওয়ার্ড নাম্বার, যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি থাকেন তাহলে আপনার পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে, যেমন আমি লিখেছি খানপুর উদাহরণস্বরূপ। যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করেন তাহলে আপনাকে ওয়ার্ড নাম্বার এখানে লিখতে হবে। সেক্ষেত্রে যদি সংখ্যা ব্যবহার করতে হয় আপনি চাইলে একটা বক্স ফাঁকা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচে রয়েছে ভিলেজ, যদি গ্রামে বসবাস করেন তাহলে নিজের গ্রামের নাম লিখবেন, যদি শহরে বসবাস করেন তাহলে নিজের শহরের নামটা বা সিটির নামটা এখানে আপনাকে লিখতে হবে। এরপরে রয়েছে হাউস বা প্রিমাইস নাম্বার, এই জায়গাটা যদি আপনি নাও লেখেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এর পাশে স্টার চিহ্ন দেওয়া নেই, ম্যান্ডাটরি ফিল্ড এটা নয়। যদি আপনার বাড়ির নাম্বার জানা থেকে থাকে তাহলে এখানে লিখবেন। এরপর নিচের দিকে নিজের পোস্ট অফিসের নাম এবং তার তলায় নিজের 6 সংখ্যার পিনকোড লিখে নিয়ে ফর্মের নিচের দিকে চলে আসুন। এরপর ফর্মের নিচের দিকে আমরা চলে আসব এবং দেখুন এখানে লেখা রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি কতদিন বসবাস করছেন বা কত বছর বসবাস করছেন। এখানে উদাহরণস্বরূপ আমি লিখে রেখেছি 34 অর্থাৎ 34 বছর। যে যেমন বসবাস করছেন সেটা বছর আকারে আপনারা লিখবেন এবং ডান পাশের ঘরটা সিম্পলি ফাঁকা রেখে দেবেন।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। যিনি আবেদন করছেন তিনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান সেটার ডিটেলস কিন্তু খুব সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই জায়গাটা যদি ভুল করে ফেলেন তাহলে যখন অফিস ভ্যালিডেশন করবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা, তখন যদি ফেল হয় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো এই জায়গাটা ভালো করে দেখতে হবে। প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম, অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটা কিন্তু এখানে লিখতে হবে। আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কারো কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়। তো যেরকমভাবে ফাঁকা দিয়ে লেখা আছে এরকমভাবেই আপনারা ফাঁকা ফাঁকা করে লিখবেন। তারপরে রয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অর্থাৎ এই ব্রাঞ্চের নামটা কি। এখানে ধরুন লেখা আছে শিলিগুড়ি। আপনার পাসবইয়ের প্রথম পাতাটা খুলবেন, সেই প্রথম পাতাতে এখানে ব্রাঞ্চ নেম বা এইখানে যে ডিটেলসগুলো আমরা ফিল আপ করবো সেই সমস্ত ডিটেলসগুলি কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, ব্রাঞ্চ নেমটা লিখে ফেলেছি। তারপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু ওই পাসবইয়ের কোনো একটি জায়গাতে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি লেখা রয়েছে, সেটা দেখে দেখে একদম ঠিকঠাক করে লিখবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় বা ভুল না হয়। এরপরে রয়েছে আইএফএসসি কোড। এটাও কিন্তু ওই পাসবইয়ের ফ্রন্ট পেজেই সামনের পাতাটাতে আপনারা পেয়ে যাবেন। যেমনভাবে আমি এখানে লিখেছি SBIN, স্টেট ব্যাংকের ক্ষেত্রে এরকমই হয়। তারপরে দেখুন 0, এটা কিন্তু লেখা আছে। আপনার যে ব্যাংক সেই ব্যাংকের আইএফএসসি কোডের শুরুটা কিন্তু এরকম 0 দিয়েই হবে। তারপরে বাকি সংখ্যাগুলি বসবে, সেই অনুযায়ী ফিল আপ করে নেবেন। এরপর এখানে রয়েছে এনক্লোজার লিস্ট বা সেলফ অ্যাটেস্টেড কপিজ। এখানে আপনাকে কিছু কাগজপত্র এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং প্রত্যেকটি জেরক্স কপির নিচে আপনারা কিন্তু যিনি আবেদন করছেন তিনি সই করবেন। কি কি দিতে হবে? প্রথমেই রয়েছে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। প্রথমেই আমরা ওই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এটা চিটিয়ে দিয়েছি, তাই ডান দিকের ঘরটাতে আমি টিকমার্ক দিয়ে দিয়েছি, এটা আপনাকে করতে হবে। 2 নম্বরে রয়েছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে সেটাকে জেরক্স করবেন, তলায় সই করবেন এবং এই ফর্মের সাথে দেবেন এবং এখানে টিকমার্ক দিয়ে দেবেন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কি করবেন, ওই অ্যাপ্লিকেশন যেটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশন করার যে কাগজটা বা রসিদটা বা রিসিপ্ট নাম্বার দেওয়া যে কাগজটা সেটা এখানে অ্যাটাচ করে দেবেন এবং এখানে কিন্তু টিক দেবেন না। স্বাস্থ্যসাথী কার্ডের পাশে আপনি টিক দেবেন না, যার রিসিপ্ট নাম্বার দেওয়া ওই অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া যে কাগজটি রয়েছে সেটা। কেবলমাত্র স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারাই কিন্তু এই ঘরটাতে টিক দেবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন। এরপর রয়েছে কপি অফ আধার কার্ড। আধার কার্ডটাকেও আপনাকে জেরক্স করতে হবে, জেরক্স করে তলায় সই করবেন এবং এখানে টিক মার্ক দিন। তারপর রয়েছে কপি অফ SC/ST সার্টিফিকেট। যদি SC/ST আপনি হন তাহলে তার সার্টিফিকেটের জেরক্সটা আপনাকে এখানে দিতে হচ্ছে এবং এখানে টিক দিতে হবে। কপি অফ ব্যাঙ্ক পাসবুক, যেই ব্যাংকের ডিটেলসটা আপনি এখানে পুট করলেন সেই ব্যাংকের প্রথম পাতাটা আপনি কিন্তু জেরক্স করে দিয়ে দেবেন এবং এখানে ডান পাশে টিক দিতে হবে। এবং এখানে রয়েছে আদার্স প্লিজ স্পেসিফাই, এখানে আপনি টিক দেবেন। এখানে কি দেবেন, ব্র্যাকেটে লিখে দেবেন স্বাস্থ্যসাথী রিসিপ্ট। আপনার যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড নেই, আপনি রিসিপ্টটার জেরক্স কপিটা এখানে দিচ্ছেন, তাই সেই কারণে এখানে টিক দিয়ে ব্র্যাকেটে লিখে দেবেন স্বাস্থ্যসাথী রিসিপ্ট। এরপরে রয়েছে সেলফ ডিক্লারেশন। এই জায়গাটা একটু পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে যে আই অ্যাম দ্য রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট জব করেন না, মানে কোনো বেতনভুক্ত রাজ্য সরকারি কর্মচারী আপনি নন। এবং নিচে বলা হচ্ছে যে ওপরে যে সমস্ত তথ্যগুলো দিলেন সেগুলো সবকটাই ঠিক আছে। তো এই মর্মে এখানে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। এই জায়গায় যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে, যেমনটা আমি করে রেখেছি ডেমো আকারে। এবং রয়েছে ডেট, যিনি আবেদন করছেন যেদিন ফর্মটা জমা করবেন তার ডেটটা ওখানে দিয়ে দেবেন। এরপরে আরও নিচের দিকে রয়েছে অ্যাকনলেজমেন্ট। এই জায়গাটা আপনি চাইলে ফিল আপ করতেও পারেন আবার নাও পারেন। তো যাই হোক, ফিল আপ করে দিন, এতেও কোনো অসুবিধা নেই, বড় হাতের অক্ষরেই করবেন। দেখুন রয়েছে আই, যিনি আবেদন করছেন তার নামটা এখানে লেখা আছে, আপনি লিখে ফেলবেন। যদি ডটার হন, মেয়ে হন তাহলে তার মাথায় টিক, যদি বিবাহ হয়ে গিয়ে থাকে তাহলে ওয়াইফের মাথায় টিক দেবেন এবং তার পাশে আপনাকে স্বামীর নাম লিখতে হবে। যদি ডটারের মাথায় দাগ দেন তাহলে এই ফাঁকা জায়গাটাতে আপনাকে বাবার নাম লিখতে হবে। যদি ওয়াইফের মাথায় দাগ দেন তাহলে তার পাশে স্বামীর নাম লিখতে হবে। তারপর আপনি ফর্মটা কবে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখতে হবে। দেখুন আমি লিখে রেখেছি 30/1/2025 জমা করেছিলাম, তো সেই অনুযায়ী ডেটটা লিখেছি। এখানে মোবাইল নাম্বার, ওপরে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এখানে লিখবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রাখতে পারেন বা ওই অ্যাপ্লিকেশান আইডি যেটা বলছিলাম অ্যাপ্লিকেশান করার পর সেটা এখানে দিয়ে দেবেন।
আর তারই নিচে রয়েছে আধার কার্ড, সেই আধার কার্ডের নাম্বারটা আপনাকে লিখে ফেলতে হবে, অর্থাৎ নিজের আধার কার্ডের নাম্বারটা লিখে ফেলতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা টোটাল ফর্মটা ফিল আপ করে নেবেন এবং বারবার চেক করে নেবেন যে সমস্ত কাগজগুলি আপনারা দিচ্ছেন এবং সেগুলিতে নিজের সই করতে একদমই ভুলবেন না। তাহলে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হয় সেটা জানাতে পেরেছি। তো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন আপডেট যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না।